আমি তাকে বুলন্ডিত প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজজি সহ মঞ্চে আছেন আমাদের অত্যন্ত নিবেদিত প্রাণ, গুরুগত প্রাণ শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজজি, যিনি নিভৃত একজন সাধক, আমার অত্যন্ত প্রিয়জন। এই ঋষিধামের অনন্য সেবায় যিনি নিয়োজিত নির্ভীক সাধন যোদ্ধা কৃপানন্দ পুরী মহারাজজি, মঞ্চে আর উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, এই অনুষ্ঠানের অগ্রগামী সৈনিক, নিবেদিত প্রাণ, যিনি চিত্ত এবং বৃত্ত দিয়ে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাবু চন্দ্রশেখর মল্লিক মহোদয়। আরেকজন দিকপাল যিনি অর্থ সম্পাদনায় নিয়োজিত আছেন, বাবু তরিক গুহ মহোদয়। আমার ছোট ভাই অলোক দাস সহ মঞ্চে উপস্থিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সন্ন্যাসী বৃন্দ, সবার নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের ধৈর্যের সীমা কম, তাই আমি সবার কাছে করজোড়ে প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের নাম সম্বোধন না করতে পারার জন্য। সুধীমণ্ডলী, এটা আন্তর্জাতিক কুম্ভ মেলা। এই আন্তর্জাতিক কুম্ভ মেলাকে যিনি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, আমার প্রিয় সতীর্থ, ঘনিষ্ঠ সতীর্থ সুদর্শনানন্দ পুরী মহারাজের প্রিয় সন্তান শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজজি, যিনি আমাকে আমার আশ্রমে বসে বক্তব্য রাখিয়ে ওই বক্তব্য ক্যালিফোর্নিয়ার মাধ্যমে, লস অ্যাঞ্জেলেসের মাধ্যমে তথা আমেরিকার মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন। আমার ক্ষুদ্র ক্ষুদ্র অদ্বৈত কথাগুলো তিনি তার সেই মহান যন্ত্রের মাধ্যমে তিনি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন। এই অধমকে, সেই শুভানন্দকে আন্তরিক শ্রদ্ধা এবং বাহুবেষ্টিত আলিঙ্গন প্রদান করি। উপস্থাপনার দায়িত্বে যিনি অনেকক্ষণ ধরে ঋষি কথা, গুরু কথা, বেদবাণী পাঠ করেছেন, শ্রীমান বিভাস গুহ মহোদয়, আমার মমতাময়ী মাতৃমণ্ডলী, অদ্বৈত তুল্য পিতৃ সমাবেশ, তিমির বিদারী আলোর দেবতা, জাগ্রত যুব জনতা, কচি কাছা সোনামণির দল, আমার প্রিয় কোকদণ্ডী গুণাগুড়ি পালেগ্রাম কালীপুর সাধনপুর বাণীগ্রাম তথা দুরাগত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের ভক্তবৃন্দ, সবাইকে আমি বুলন্ডিত প্রণাম নিবেদন করি। আমার শ্রী গুরুদেব অদ্বৈতানন্দ পুরী মহারাজ, তিনি একটি সূক্ষ্ম বীজ বপন করেছিলেন কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা আজকে কত বিরাট বটবৃক্ষে পরিণত হয়েছে, সেটা আমাদের যুব সমাজের কারণে। আর যিনি আমাদের ইন্ধন দিয়েছেন, সহযোগিতা করেছেন, আশীর্বাদ দিয়েছেন, আমার প্রিয় অগ্রজ প্রতিম শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজি। তাকে সাধনানন্দ পুরী মহারাজজি মহন্ত ছিলেন। তিনি শুধু সাধনা করেছেন, আশ্রমের পরিচর্যা করেছেন, উন্নয়নের চাবিকাঠি তার হাতে থাকলেও তিনি সেদিকে লক্ষ্য রাখেননি। আমি অধম আমাদের প্রিয় বন্ধু প্রফুল্ল রঞ্জন সিংহ, বিমল দেব
সহ আমার প্রজ্ঞনী গ্রামের ভক্তবৃন্দ সবাই সম্মিলিত প্রয়াসে এই মন্দিরে, তখন ছোট্ট একটি মন্দির ছিল, সুদর্শনানন্দ পুরী মহারাজকে অভিষিক্ত করেছিলাম। সুদর্শন ব্রহ্মচারী থেকে সুদর্শনানন্দ পুরী মহারাজ নামকরণ করে এই আশ্রমের দায়িত্ব অর্পণ করেছিলাম সর্বসম্মতিক্রমে। সেদিন থেকে তার ভক্তদের হাতে সঙ্গে নিয়ে তিনি আজকে এই বিরাট তপোবন ঋষিধাম তিনি প্রতিষ্ঠা করেছেন। এই জন্য তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। সুধীমণ্ডলী, কিভাবে কুম্ভের প্রবর্তন হলো গত পরশু বক্তব্যে বলেছিলাম। আজকে আরেক ধারাবাহিকতায় যাব। আমার গুরুদেব অদ্বৈতানন্দ পুরী মহারাজ তিনি তার ছোট ভাই অচ্যুত বাবাজিকে কলকাতায় বিয়ে পড়ার জন্য পাঠিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। বোনগুলোর বিয়ে হয়ে গিয়েছিল, মা বাবা দুজন মহাপ্রয়াণ করেছেন। তাকে এই আশ্রম সামলাতে হয়, তাকে বাড়ি সামলাতে হয়, তাকে ঔষধালয়, আয়ুর্বেদী ঔষধালয় সামলাতে হতো। একদিন পাঠার উপরে তিনি মরিচ বাটছেন রান্না করার জন্য। তখন মরিচের গুঁড়া ছিল না, হলুদ গুঁড়াও ছিল না, মেশিন ছিল না। হাতে বাটা মরিচ মশলা দিয়ে আমার মায়েরা রান্না করতেন। তারই ধারাবাহিকতায় স্বামী অদ্বৈতানন্দ এত বড় মহান ব্যক্তি হয়েও তিনি পরিবারের সব কাজ করছেন, মরিচ বাটছেন। ঠিক সেই সময় বেলা 11:15 জগদানন্দ স্বামী একটি তোলে কাঁধে নিয়ে মানিকগ্রামে উপস্থিত অদ্বৈত স্বামীজির বাড়িতে। বলে, অদ্বৈত, লোটা কম্বল হাতে নাও, সিমটা হাতে নাও, এই মুহূর্তে আমাদের হরিদ্বার যেতে হবে, কুম্ভ মেলায় যেতে হবে। অদ্বৈত হাতটা ধুয়ে পাঠার মরিচ পাতায় রয়ে গেল, ধানের পাড়ায় ধান রয়ে গেল, ঔষধ কোম্পানির যেই ঘর ঔষধালয় সেটা খোলা রয়ে গেল। সবগুলো ছেড়ে গুরুদেবের সঙ্গে হিমালয়ের উদ্দেশ্যে, হরিদ্বারের উদ্দেশ্যে, প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিলেন। ওখানে কুম্ভ মেলা দর্শন করলেন, মানস সরোবরে গেলেন। সেদিন ছিল অক্ষয় তৃতীয়ার দিন। স্বামী জগদানন্দ বললেন, অদ্বৈত, আজকে তোমার জীবনের একটি অধ্যায় শুরু হবে। অক্ষয় তৃতীয়ার দিন স্বামী জগদানন্দ অদ্বৈতানন্দ পুরী মহারাজকে অদ্বৈতানন্দ নামকরণে সন্ন্যাস প্রদান করলেন মানস সরোবরে। সুধীমণ্ডলী, অনেক দিন হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী, নাসিক এসব তীর্থক্ষেত্র ভ্রমণের পর তারা চলে এলেন মানিকগ্রামে। প্রায় 6 মাস গত হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা জগদানন্দ বললেন, আগামীকাল তোমার বাড়িতে মহোৎসব হবে। অদ্বৈত বলছেন, গুরুদেব, আমি সবে মাত্র সন্ন্যাসী হলাম, ঘরের ধানগুলো চোর নিয়ে গেছে, ঔষধালয় ইঁদুর পুড়ে পুড়ে তছনছ করে দিয়েছে, রাধেশ্বরের মন্দির ইঁদুরের মাটিতে পূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় টাকা নেই, পয়সা নেই, চাল নেই, ডাল নেই, কি করে মহোৎসব করব বলুন? বলে, তুমি চুপ থাকো, ধৈর্য ধরো, আকাশ বৃত্তি অবলম্বন করো। সেদিন থেকে অদ্বৈতানন্দ আমাদের উপর আকাশ বৃত্তি চাপিয়ে দিয়েছিলেন। পরের দিন সকালবেলা প্রথমে এক মিষ্টি কুমড়ো ব্যাপারী 2-4 বার মিষ্টি কুমড়া দিয়ে গেলেন। আলু ব্যাপারী আলু দিয়ে গেলেন, ডাল ব্যাপারী ডাল দিয়ে গেলেন। চাউল বস্তায় বস্তায় আসতে লাগলো।
আমাদের কোকদণ্ডী রামদার সাথে কিছু কীর্তনিয়া এরা গেলেন, বালুকালীর এক কীর্তন সম্প্রদায় তারা গেলেন, কালীপুরের এক কীর্তন সম্প্রদায় নাথপাড়া তারা গেলেন, মানিকগ্রামের এক কীর্তনিয়া দল ছিল তারা গেলেন। কে কাকে বলেছে আমরা জানি না। অষ্টপ্রহর ব্যাপী কীর্তন হয়ে গেল। কীর্তনের পর যা উদ্বৃত্ত ছিল আমি গুরুদেবের মুখে শুনেছি, তাদের 1 বছরের খাবার জমা হয়ে রয়েছে, 1 বছরের খাবার জমা পড়েছে। চাল জমা, ডাল জমা, আলু জমা, ধান জমা। মানুষ বস্তায় বস্তায় ধান দিয়েছেন। সুধী মণ্ডলী, আকাশ বৃষ্টি কাকে বলে? আকাশ বৃষ্টি মানে আকাশ থেকে ঝরে পড়া নয়। টোটাল সারেন্ডার টু গুরু, total surrender to Guru, to carry out the command of Guru without least doubt or hesitation is the way of success in life. গুরুর আদেশ যদি যথাযথ পালন করা যায়, মরিচের পাতায় মরিচ, মরিচ আর বাটিতে তোলা হয়নি। ঔষধের গড় তালা খোলা, গড়ের দরজায় তালা মারা হয়নি। গুরুদেব আদেশ করেছেন, কম্বল কমণ্ডলু চিন্তা হাতে নাও, এক্ষুনি আমরা যাত্রা করব চাঁদপুরের পথে। চাঁদপুরের ঘাট ফেরিয়ে তারা চলে গেলেন চট্টগ্রামে, ধীরে ধীরে হিমালয়। সুধী মণ্ডলী, আপনারা হলে, আমরা হলে গুরুদেবকে কি বলতাম? আমার ঘরে কোনো লোক নেই, কাকে ঘর দিয়ে যাব, কাকে ঔষধ দিয়ে যাব, কাকে ডাল চাল দিয়ে যাব, কার হাতে দান গুলো দিয়ে যাব, এসব বলতাম তো? বলতাম, কিন্তু অদ্বৈত কিচ্ছু বলেননি। গুরুদেব যা আদেশ করেছেন তাই বলবো, ক্যারি আউট দ্য কমান্ড অফ গুরু। গুরুর আদেশ মান্য করে, গুরুকে ডাউট না করে, সন্দেহ না করে, জাতের বিচার না করে যদি আমি গুরুদেবের শরণাগতি নিতে পারি, গীতায় ভগবান যা বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা চ। কুম্ভ সেদিন 20 বপন করা হয়েছিল। এর আগে অদ্বৈত বালক বাবার আদেশে হরিদ্বার যেতে চেয়েছিলেন কুম্ভ মেলায়। গতদিন বলেছিলাম তো, একটা চিঠি এলো, বৎস তুমি কুম্ভে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছ, কুম্ভ যাওয়ার দরকার নেই, তুমি হবে ভাবি কুম্ভের প্রবর্তক। আজকে যে আপনারা কুম্ভ করছেন, আমাদের দেবাশীষ বাবু, আমাদের শেখর বাবু, চন্দ্রশেখর বাবু, অলোক বাবু, প্রদীপ বাবু, আমাদের একজন লোককে হারিয়েছি নেপাল গ্রহ, তিনি বারবার এখানে অনেক কষ্ট করেছেন। আমার প্রিয় কাকা পুণ্যেশ্বরী প্রফুল্ল বাবু এবং সত্য বাবু, আমাদের প্রিয় সাধারণ সম্পাদক বিমল দেব, সত্য মহাজন, আমাদের প্রাচীন যারা লোক ছিলেন তাদের তিল তিল করে জমানো এই পুণ্য ফল আজকের এই কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় আমরা প্রথম এখানে যখন ছোট্ট ছিলাম, কেশুরীর বালতি হাতে না পারলেও জল খাওয়াতাম, একটু বড় হলাম বালতি দিয়ে প্রসাদ বিতরণ করতাম। এখানে আমাদের ঘাম ছিল, শ্রম ছিল, আর চুরি করা ছিল। কি চুরি করতাম? মন্দিরের পাশে কি চাপা ফুল ছিল, নাগেশ্বর ফুল ছিল, এই ফুলগুলো চুরি করে পকেটে ভরে বাড়ি চলে যেতাম। কি সুগ্রাণ, আশ্রমটা মোহমোহ করত। সেই ফুলের বাগান এখন নেই। তখন মাটির ঘর ছিল। আমার সুদর্শনানন্দ পুরী মহারাজ মাটির ঘরে থাকতেন, কোনো কাঠ পালন করছিল না, অনেক কষ্টে তিনি দিনাতিপাত করতেন। তার কষ্ট আমরা দেখেছি। একদিন দেয়ার মন্দিরের পাশে একটা ড্রাম আমাকে সরাতে বলছেন, আমি পাচ্ছিলাম না। উনি আমাকে বকা দিলেন, যুবক ছেলে, গায়ে বল নেই, দেখ আমি কি করি। নিজের হাতে সুদর্শন বাবাজি
গ্রামটা সরিয়ে নিলেন। এত শক্তি ছিল তার ভেতরে। আমার কথা বাড়াবো না, আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মে বক্তব্য রাখার জন্য আমাকে যেতে হয়। আজকে আমি একটু বিরক্ত বোধ করছিলাম। আমার চন্দ্রশেখর ভাই 4টায় ধর্মসভার কথা শুরু করার কথা বলেছিলেন, কিন্তু এখানে যেভাবে নাচ গান চলছিল আমার মনে হয় 7টার আগে ধর্মসভা হবে না। আমি চলে যেতে চেয়েছিলাম, অক্ষর মহারাজকে বলেছিলাম আমাকে বিদায় দাও, মহারাজকে বলো আমি চলে যাব, অনুমতি না নিয়ে যাওয়া যাবে না। এখন অদ্বৈতানন্দ সচ্চিদানন্দের ভিতরে প্রবেশ করেছেন। কাওয়ার আমি শেষ করে দিই। না না বলেন না। তুমি যন্ত্র, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। এখন যন্ত্রী ঠিক আছে, কিন্তু যন্ত্র বিকল হয়ে গেছে, বুঝতে পারছেন তো? একটু বিকল হলে হ্যাঁ স্ট্রোক করে মারা যায়। এই আমাদের মাইক্রোফোন এখন স্ট্রোক করেছে। মাইক্রোফোনের স্ট্রোকের কারণে আমরা সবাই ব্যথিত সুধীমণ্ডলী। তাই বক্তব্য বাড়ানোর ইচ্ছে থাকলেও অদ্বৈত কথা অনেক 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 বলার জন্য আমার এই তলে আমি পূর্ণ করেছি, কিন্তু সময় না পেলে, সুযোগ না পেলে এগুলো ডেলিভারি দেওয়ার সুযোগ হয় না। তো এখানে অনেক পুণ্যবান ঋষিরা রয়েছে। তো আমি যেই কথাটি বলবো, কুম্ভ মানে একটি কলস। তো কলস আপনারা যখন টিউবওয়েল থেকে বা পুকুর থেকে জল ভরে, যতক্ষণ কলস পূর্ণ না হয়েছে তখন জল ভরার সময় কলস কি করে গট 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 একটা শব্দ করে না, মায়েরা জানবেন, টকবক টকবক একটা শব্দ করে। যখন কলসির কানায় কানা জল ভর্তি হয়ে যায়, কলসি আর মাতে না, কথা বলে না। আমরা জানি অ্যান্টিনেশাল সাউন্ড মাস, খালি কলসি বেশি কথা বলে। আমরা হলাম খালি কলসি। আমার অর্থই কোনোদিন মাইকের সামনে বক্তব্য রাখতেন না। তিনি আমাদেরকে ইশারায়, আমরা যখন মন্দিরে বসতাম কাগজে লিখে লিখে আমাদের ধ্যানের নিয়মগুলো শিখিয়ে দিতেন। তো কুম্ভ মানে কি? আমাদের